আর কোনো বুঝলো না, তার ভাই এভাবে না। ও হচ্ছে খুবই নিরীহ একজন মানুষ। ও কারোর সাথে গ্রামে কারোর সাথে কখনো কোনো দ্বন্দ্বতে থাকেনি। ফার্স্টে 40 জন পোলাপান নিয়েও আসে, এখানে এসে একজনকে মারধর করার পরে আমি সারা রাত করে ভিতরে গেছি, ওরা মায়ের করতে করতে এবার চলে আসছে। আমার আমারে কেন মারলো? সে তো কোনো দোষ করেনি। কেন খুন করেছে? কেন? সে তো একটা নির্দোষ মানুষ ছিল। আমি তার বিচার চাই, আমি তার বিচার চাই। তার একটা বাচ্চাও আছে 5 বছরের। সে বাচ্চা তো আসছে। আমার মার মতন যেন কোনো মায়ের কোল সামনে না হয়। আমার মতো বুড়ি যেন কোনো ভাই আর না হয়। আর কোনো বুঝলো না, তার ভাই এভাবে না হারায়। সরকারের কাছে আবেদন করবো যে আমার ভাইয়ের মতো আর কোনো ভাই যেন হারা না হয়, আর এই অপরাধীদের কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা যেন করে। আমি ঢাকায় থাকি, ভোট দেওয়ার জন্য এলাকায় আসছিলাম। তা আসার পরে কালকে বিকেলে পশ্চিম পান্নাপাড়া থেকে একদল দুষ্কৃতী এসে হামলা করে হঠাৎ করে। এতে আমাদের গুরুতর আহত হয়েছে অনেকজন। আর শহীদুলের নেতৃত্বে ফার্স্টে 40 জন পোলাপান নিয়েও আসে, এখানে এসে একজনকে মারধর করার পরে আমরা সবাই বলছি এখানে গ্যাঞ্জাম করো না, তোমরা চলে যাও। আমরা বাধা দেওয়াতে পরে ওরা সবাই আরও দল বেঁধে আসিয়া আমাদের উপরে নির্মম অত্যাচার করছে। একটা খালের ওপার হচ্ছে পূর্ব পার্নপাড়া, এটা হচ্ছে সিটেবাড়ি। পূর্ব পার্নপাড়া থেকে মারামারি শুরু হয়ে যায়, এপারে সিটেবাড়ি পার হয়েছে। আমি সারা রাত করে ভিতরে গেছি, ওরা মায়ের করতে করতে এবার চলে আসছে। মারামারি উবার শুরু হয়েছে, দুই পক্ষই উবার, আর যারা মারছে সেরা উবার। মায়ের উবার বসে শুরু হয়েছে, উবার বসে হয়েছে, এবার বসে উবার হয়েছে। ওরা 6 ভাই বোন, 4 বোন 2 ভাই। ও বিয়ে করেছে এই 5 বছর হলো। ওর 4 বছরের একটা বাচ্চা আছে। এবং ও হচ্ছে খুবই নিরীহ একজন মানুষ। ও কারোর সাথে গ্রামে কারোর সাথে কখনো কোনো দ্বন্দ্বতে থাকেনি, আর থাকেও না কখনো। কচুয়া থানাধীন সিটাবাড়ি এবং সদর থানাধীন নোয়াপাড়া গ্রামে দুই পক্ষের ভিতরে সংঘর্ষ ঘটনা ঘটছে। হাসপাতালে নেওয়ার পরে একজন মারা গেছেন খুলনা 500 বেডে। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে আসছি, এসে আসামি শনাক্ত হয়েছে। আমরা অভিযান পরিচালনা করছি। দ্রুত আসামি গ্রেপ্তার হবে এবং মামলা প্রক্রিয়াধীন। অতি দ্রুত এই ঘটনা উদ্ঘাটিত হবে যে কারা কিভাবে এই ঘটনার সাথে জড়িত। আমরা আইনগতভাবে যথাযথ ব্যবস্থা নেব।